ওরে আমার দেবাশিস গিয়ে রে এরকম হাঁটতে চলে গেল আপনার বাসাতে চলে গেলে বাবা ওরে উনি সব পড়ানোর মধ্যে দেবাশিস চলে গেছে গত 4 দিন যাবৎ অধীর আগ্রহ অপেক্ষা করছি যে আসলে তার মরদেহ কখন আসবে। আর সেটা নিয়ে তার স্বজন সহকর্মীরা কিন্তু সেই শোকে মুহ্যমান বলা যায়। আর আসলে আপনি জানতে চেয়েছেন যে সহকর্মী হিসাবে কেমন ছিলেন বা সাংবাদিক হিসাবে, আসলে এক কথায় অতুলনীয়। সবার সাথে তার একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল এবং নিউজের প্রতি তার একটা অসাধারণ একটা সবসময় মনোনিবেশ দিতেন। সংবাদের বিষয়ে তার কখনো আসলে তুচ্ছ তাচ্ছিল্য করতেন না এবং সিরিয়াসভাবে প্রত্যেকটা সংবাদ তিনি পরিবেশন করতেন। সহকর্মী বলবো না কি বলবো আমি বুঝতে পারছেন, সে ছিল আমার বড় ভাই, আমি তার ছোট ভাই। এই হিসাবেই আমাকে সে দীর্ঘ 15টা বছর তার কাছে রেখেছেন। মানে সকাল থেকে রাত 12টা অবধি তার পাশে আমি থেকেছি। মানে কি বলবো, আমি এই যে এইভাবে চলে যাবে কখনো ভাবতে পারি নাই যে তার যে অভাবটা, এখন সেই অভাবটা যে কে পূরণ করবে মানে সেটাই মানে বলে বোঝাতে পারছি না। আমাদের সবারই প্রিয় মুখ, কুষ্টিয়ার সাংবাদিক জগতের একজন নক্ষত্র আমরা হারালাম। একজন দেবাশিস কত বছর পরে কুষ্টিয়াতে জন্ম নেবে সেটা আসলে চিন্তার বাইরে। মানে সে এই অকালে চলে যাওয়ায় আমি আসলেই শোকাহত। এবং আপনি যেটা বলেছেন যে পরিবারের সবাই মারা গেছে, একটি মেয়ে আছে, মেয়েটির বয়স ছোটো। তবে আমরা সহকর্মী যারা আছি ইনশাল্লাহ তার পাশে আমরা আছি, থাকব। এবং কি বলবো আর তাকে নিয়ে বলে শেষ হবে না। তার মতন একজন সাংবাদিক কুষ্টিয়ায় খুব দরকার ছিল, আমরা অসময় হারিয়ে ফেললাম। একজন দেবাশিসের এই চলে যাওয়াটা মেনে নেওয়ার মতন না, মেনে নিতে পারছে না। আমরা যারা একঝাঁক সাংবাদিক এই কুষ্টিয়া শহরে 90-এর দশকে সাংবাদিকতা শুরু করেছিলাম, তখন যে একটি জোয়ার সৃষ্টি হয়েছিল, এই জোয়ারের পরে কিন্তু একটা গ্যাপ সৃষ্টি হয়। এই সাংবাদিক দেবাশিস দত্ত সহ এখনকার প্রজন্ম যারা সাংবাদিক, তারা কিন্তু আমাদের সেই গ্যাপটিকে পূরণ করতে সক্ষম হয়েছে। এবং আমি নিঃসন্দেহে নিঃসংকোচে বলবো যে আজকে আমরা যারা অগ্রজ গণমাধ্যম কর্মী রয়েছি, তারা কিন্তু দেবাশিস দত্তের মতো এত সাংবাদিকতায় কিন্তু এত ব্যস্ততা, এত তাৎক্ষণিক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কিন্তু আমরা তাদের সাথে কিন্তু দৌড়ে পারি না।